যা ভুল করেছি আপনারা যাতে সেই ভুলগুলো না করেন, থেকে উঠতে না পারায় ডক্টরের সান্নিধ্য হই। ডক্টর এইখানে বলে রাখি, আমার কোনো মাসে পিরিয়ড মিস হয়নি, কিছু না, আমার ন্যাচারালি কনসিভ হয়েছে। ভুল হবে, আমরা বড় বলে আমাদের কথা সবসময় সঠিক হবে, এটা কিন্তু ঠিক। নমস্কার, সবাইকে স্বাগত জানাই ঝুমাবহ নন্দী ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর ভোলে বাবার কৃপায় আমিও খুব ভালো আছি। আজ থেকে আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চলেছি। আমার বাবু এখন 17 মান্থের হয়ে গেছে। আমি ভাবলাম যারা মা হতে চলেছেন, যারা মা হতে চাইছেন, যারা মা হতে পারছেন না, তাদের জন্য আমার এক্সপিরিয়েন্স কিছুটা হলেও যদি হেল্পফুল হয়। কারণ আমি ডিউরিং প্রেগনেন্সি যা যা ভুল করেছি আপনারা যাতে সেই ভুলগুলো না করেন। তখন সালটা ছিল 2022। হঠাৎ করে ভীষণ কোমরে ব্যথা, 5 থেকে 6 মাস বিছানা থেকে উঠতে না পারায় ডক্টরের সান্নিধ্য হই। ডক্টর তখন আলট্রাসোনোগ্রাফি পরামর্শ দেন। আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বোঝা গেল যে আমার লেফট ওভারিতে সিস্ট হয়েছে। এইখানে বলে রাখি, আমার কোনো মাসে পিরিয়ড মিস হয়নি, তবে আমার যে সকল সিমটমগুলো ছিল সেগুলি হচ্ছে আপার লিপে চিকে ভীষণভাবে হেয়ার গ্রো হতো, আর হেয়ার ফল তো আছেই, আর ভীষণভাবে বেলি ফ্যাটও ছিল। ওই যে মিডিল ক্লাস ফ্যামিলি, আপনার যতক্ষণ কিছু হয়েছে এটা কেউ মেনে নিতে পারছে না যতক্ষণ না আপনি বিছানায় পড়ে আছেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর এই সকল সিমটম কি ব্যাপার, তাই না? এইখানে বলে রাখি, আমরা অ্যাজ আ প্যারেন্টস আমাদের বাচ্চাদের কথা একটু হলেও শোনা উচিত। কারণ ওরা ছোট বলে সবসময় ওরা ভুল হবে, আমরা বড় বলে আমাদের কথা সবসময় সঠিক হবে, এটা কিন্তু ঠিক নয়। যাই হোক, এটা আলাদা কথা। আর এখান থেকে শুরু হলো আমার স্ট্রাগল। সকালে স্ট্রাগল বলতে আমি আমার লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করলাম। মেডিকেশন তো ছিলই, আর কিছু হোমমেড রেমেডিসও আমি ফলো করেছি। আর হোমমেড রেমেডিগুলো আপনারা ফলো করতে পারেন, কিন্তু মেডিসিনগুলোর নাম আমি নেব না। কারণ বাই চান্স আপনারা যদি মেডিসিন খেয়ে কিছু অসুবিধা হয়ে যায় তাহলে তো মুশকিল, বলুন। কারণ সবার বডি টাইপই আলাদা। আর সকালে খুব তাড়াতাড়ি উঠে পড়তাম, এক্সারসাইজ করতাম। এক্সারসাইজের মধ্যে বাটারফ্লাই আসন আর ভুজাং আসন, এইসব আসনগুলো ইনক্লুডেড ছিল আমার। এগুলো এখন বলবো না, কারণ এগুলো বলতে গেলে না ভীষণ বড় লেন্দি ভিডিও হয়ে যাবে। আর তারপর হচ্ছে সকালে উঠে আমি পাতিলেবুর রসের সাথে মধুটা কন্টিনিউ খেয়ে গেছি। হ্যাঁ, গরম বলুন ঠান্ডা বলুন, আমি কিন্তু খেয়ে গেছি। আদা জল খেতাম সকালবেলায়। টক দইয়ের মধ্যে একটু শসা দিয়ে এইগুলো আমি খেতাম, যাতে আমার বডিটা রিফ্রেশ থাকে। কারণ অ্যান্ড্রোজেন লেভেল আপনার হাই হয়ে যায়, আর ইনসুলিন ইমব্যালেন্স হয়ে যায়। ইনসুলিনটাকে মেনটেন করতে হয়, না হলে আপনি ডায়াবেটিক হয়ে যাবেন। আর এক্সারসাইজ তো আপনার আছেই, সব থেকে ভালো হচ্ছে এক্সারসাইজ। সব থেকে ভালো যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হাঁটা। যত হাঁটতে পারবেন পিসিওএস এ তত ভালো। আচ্ছা, তারপর আস্তে আস্তে রিকভারি শুরু হলো, হেয়ার ফল কন্ট্রোল হলো। তবে চিনে হেয়ার গ্রোটা কিন্তু রয়েই গেল। কোমর ব্যথাটা ঠিক হলো, তাই আর মেডিসিন নেওয়ার প্রয়োজন মনে হয়নি, আর ডক্টরের কাছেও যাওয়া প্রয়োজন মনে হয়নি। কারণ ওই যে মিডিল ক্লাস ফ্যামিলি, একটা অগ্রাহ্য থেকেই যায় কস্টিং এর ব্যাপার যখন চলে আসে, তাই না? কিন্তু আমি আমার হোমমেড রেমেডিগুলো আমি কন্টিনিউ করে গেছি। তার সাথে আমি সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়তাম। একদম স্ট্রেস তো একদমই নেওয়া যাবে না। স্ট্রেস যত নেবেন তত আপনার ইনসুলিন লেভেল হাই হবে। আর কিছু কিছু যেরকম চিনি, হ্যাঁ, চিনি মিষ্টি এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর তারপরে মেডিকেশন আমার বন্ধ হয়ে গেল, কিন্তু আমি এগুলো কন্টিনিউ করে গেছি। ইভেন কি এখনো আমি ওই লেবু আর মধু জল কিন্তু খাই, মাঝে মাঝে ইচ্ছা হলে আদার জলটাও খেয়ে নিই।
আর তারপরে এইসব করতে করতে 2024-এ 12 ফেব আমি আমার ম্যারিড হয়। আর ম্যারিড হওয়ার উইদিন 1 মান্থ আমি কনসিভ করি। আর এইখানে আমরা কোনো রিস্ক নিইনি, কারণ আজকাল এত ইনফার্টিলিটি লেভেল এতভাবে বেড়ে গেছে, কোনো রিস্ক আমরা নিইনি। আমি কোনো মেডিসিন নিইনি, কিছু না, আমার ন্যাচারালি কনসিভ হয়েছে। আর ওটসটা আপনারা ট্রাই করতে পারেন, ওটসটাও কিন্তু খুব ভালো। আমি রাত্রিবেলায় ওটস খেতাম, ভাত খাওয়ার থেকে ভালো আমার মনে হয় ওটস খাবে। হ্যাঁ, তারপরে আমার ন্যাচারালি কনসিভ হয়ে গেল। আমি এখন আমার 17 মান্থের বাবু আছে। আহ ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য। আশা করছি আপনাদের এই ব্লগটা ইনফরমেটিভ লেগেছে। আর ভোলে বাবার কাছে প্রার্থনা করছি, যারা যারা কনসিভ করার চেষ্টা করছেন তাদের তাড়াতাড়ি সুখবর আসুক। হর হর মহাদেব, এই বলেই ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের যদি এই ব্লগটা একটুখানি ইনফরমেটিভ লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, দেখা হচ্ছে কাল আবারই এরকম কিছু এক্সপেরিয়েন্স নিয়ে। বাই।